পৃথিবীতে কঠিন বলতে কিছুই নেই, প্রচেষ্টা চালিয়ে গেলে একদিন অবশ্যই সাফল্য আসবে। এপিএসসিতে সাফল্য অর্জন করে বললেন বিহারার সম্রাট নাথ। কাছড়ের কাটিগড়া সমষ্টির বিহারা শিবটিলার কৃতি সন্তান সম্রাট নাথ আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসসি 2023-এর পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করেছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে তিনি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদে নিযুক্ত হয়েছেন। এই সাফল্য শুধু তার পরিবারের নয়, সমগ্র বিহারা এবং কাটিগড়া অঞ্চলে আনন্দের জোয়ার বইছে। উল্লেখ্য, সম্রাট নাথের পিতা উৎপলকান্তি নাথ বিহারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মা মনীষা নাথ, যিনি সর্বদা সন্তানদের শিক্ষায় উৎসাহ দিয়ে এসেছেন, যার ফলে ছেলে এই সাফল্য অর্জন করতে পেরেছে। এই সাফল্যের খবর পেয়ে শুক্রবার সম্রাট নাথের বাড়িতে গিয়ে তাকে ফুলাম গামছা দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান কাছাড় জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বরভুইয়া, কালাইন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তারা বলেন যে গ্রামাঞ্চল থেকে তাদের সন্তান এপিএসসিতে স্থান পেয়েছে তা সাধারণ ব্যাপার নয়, এর পেছনে রয়েছে মা বাবার অক্লান্ত পরিশ্রম। সম্রাট নাথ তাদের এলাকাকে গৌরবান্বিত করেছেন, যাতে তিনি সর্বাবস্থায় জনগণের কল্যাণে কাজ করতে পারেন সেই আশা রাখেন প্রতিজনরা। এছাড়াও সম্রাট নাথের বাবা তিনি বলেন যে তিনি গর্বিত তার ছেলেকে নিয়ে। ছেলের অক্লান্ত পরিশ্রমের ফলে গোটা এলাকার নাম উজ্জ্বল হয়েছে। এদিকে সম্রাট নাথ বলেন, কঠিন বলতে কিছুই নেই, প্রচেষ্টা চালিয়ে গেলে একদিন অবশ্যই সাফল্য আসবে। তাই ভয় ভীতি না করে পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান সম্রাট নাথ। আমি এবার এপিএসসি পরীক্ষা 2023-এ উত্তীর্ণ হলাম, আর মানে এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পোস্টে 75th র্যাঙ্ক পেয়েছি। তো মানে খুব খুশি হচ্ছে, আর বাবা মার প্লাস সব গুরুজনদের প্রণাম জানাই। সবের আশীর্বাদই মানে এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আর মানে সবাই যারা আমাকে সাপোর্ট করেছেন, গুরুজনদের, আজকে যারা আমাকে সম্বোধন দিলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ এবং খুব ভালো ফিল করছি। আপনার এই মেহনতের পিছনে সাফল্য কার বলতে পারেন? মানে এই আমার সাফল্যের পিছনে অবভিয়াসলি আমার মা বাবা, মানে ওনারা সব থেকে বেশি কষ্ট করেছেন। আর আমার ঘরের অন্য মেম্বার্স, আমার কাকু, আমার দিদি, আমার বোন, সবাই মানে আমাকে উৎসাহ জাগিয়েছে। প্লাস আমার যারা গুরুজন আছেন, শিক্ষক শিক্ষয়িত্রীরা, সবার অবদান আছে। তাই আজকে আমি এই পদে পৌঁছতে পেরেছি। তাই আমি সবার কাছে কৃতজ্ঞ, আর সবার অবদান আছে। নেক্সট জেনারেশনের যুবদের প্রতি আপনার কি মেসেজ দিতে চান? মানে ওইটাই যে সিনসিয়ারলি পড়াশোনা করলে, পেশেন্স রেখে সিনসিয়ারলি পড়াশোনা করলে সবাই সফলতা অর্জন করতে পারবেন। কারো হয়তো একটু দেরি হতে পারে, কারো একটু তাড়াতাড়ি হতে পারে, বাট ওইটা ম্যাটার করে না। মানে আপনি কাজ করে যান, সফলতা নিশ্চয়ই পাবেন। মেনলি তো মানে আমার সিভিল সার্ভিসে আসার ইন্টারেস্ট প্রথমে পলিটি থেকেই জাগে, মানে ইন্ডিয়ান পলিটি, কীভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা কাজ করে দৈনন্দিন, মানে সিটিজেনদের সাথে মানে ডে টু ডে ফাংশনিং কীরকম হয়, ওইটাতে মানে ইন্টারেস্ট ছিল। আর একাডেমিক্স থেকে বেশি ওইটাই, মানে পলিসি ইমপ্লিমেন্টেশন, যেগুলো মানে সবার ডেভেলপমেন্টের জন্য, একটা মানে ক্ষেত্রের ডেভেলপমেন্টের জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য কীভাবে মানে সরকারের যেগুলো পরিণতি থাকে, ওইগুলো মানে গ্রাউন্ড লেভেলে কীভাবে ইমপ্লিমেন্ট হয়, ওইটাতে মানে ইন্টারেস্ট ছিল। তো এখনও ওইটাতেই ইন্টারেস্ট আছে, আর ওইটাই আমি ওইদিকে কাজ করব আমার তরফ থেকে। ধন্যবাদ। এই সাফল্যে আমি গর্বিত, কারণ এই যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের সেই ফল ওর পেয়েছে। আর গ্রামাঞ্চল থেকে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট বর্তমানে কোনো এটা ম্যাটার করে না, কারণ ইন্টারনেটের যুগে গ্রামাঞ্চল থেকেও সব কিছু ফেসিলিটি পাওয়া যায়। শহরে যেটা পাওয়া যায় গ্রাম থেকেও সেটা পাওয়া যায়, যদি সিনসিয়ারিটি থাকে আর একাগ্রতা থাকে, তাহলে সাফল্য নিশ্চয়ই আসবে। এপিএসসির যে রেজাল্ট, সেই রেজাল্টে আমাদের দাদা এবং আমার প্রিয় স্যার নিরুপম নাথ মহাশয়, ওনাদেরই পরিবার, মানে আমাদের পরিবার, যে আমাদের ভাতিজা সম্রাট নাথ যে রেজাল্ট পেয়েছেন, সেই রেজাল্ট শুধু ওনার নয়, সেই রেজাল্ট আমাদের সমগ্র বরাকের আমি ধন্য মনে করি। এর মধ্যে বিশেষ করে আমার বাবা এবং মার যে অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের ভিত্তিতে আজকে আমরা যে রেজাল্ট পেয়েছি, সেই রেজাল্ট আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত।
আমরা আশা করি এই ছেলেকে দিয়ে আমাদের অনেক ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরও আরো এগিয়ে নিয়ে যাবে। এবং আশা করি আমাদের এই সম্রাট নাথ যে আমাদের ছেলে, আমাদের ভাতিজা, এই ওনার নেতৃত্বে আমাদের আরো যে জেনারেশনে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের ছাত্রদেরকে সাহায্য এবং সহযোগিতায় আগ বাড়িয়ে আসবে বলে আমি আশাবাদী। আমরা খুবই আনন্দিত, কেননা আমাদের বিয়ারা শিবটিলার আমাদের এই দাদা উৎপল কান্তি নাথ এবং উনার মাতা মনীষা নাথ এবং আমাদের সবার সুপরিচিত এবং আমার গুরুজন, আমার শিক্ষক, আমার স্যার নিরুপম নাথ মহাশয়ের ভাতৃপুত্র সম্রাট নাথ মহাশয়, যে বিগত দিনে যে এপিএসসি রেজাল্ট হয়েছিল সেই রেজাল্টে সাফল্য করে আমাদের বরাকের উজ্জ্বল দৃষ্টি করেছেন এবং বরাকের নাম উজ্জ্বল করেছেন। তার জন্য আজকে আমরা উনার ঘরে এসে উনাকে সংবর্ধনা দিয়েছি এবং সঙ্গে উনার পিতা মাতা এবং উনার কাকুকে সংবর্ধিত করেছি। কেননা আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, যাতে আমাদের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এত ভালো রেজাল্ট করে উনি যে রেজাল্ট করেছেন তার জন্য শুধু উনাদের না, আমাদের বরাকবাসীর আমরা বহুত আনন্দিত। কেননা আমরা দেখুন, আমরা এখানে পিছপড়া অঞ্চল, আমরা হয়তো অনেক অভিভাবকরা ভাবি যে আমরা এমন গ্রামে বসবাস করে আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো কিনা, কিন্তু সে কথা নয়। আমরা আজকে আমাদের সম্রাট নাথ যেভাবে রেজাল্ট করেছেন এপিএসসি, সেই রকম আমাদের যদি পিতামাতা আমরা সঠিকভাবে আমরা ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দান করাই, তাহলে সেইভাবে সম্রাট নাথের মতো আরো ভালো হবে।